আসসালামু আলাইকুম। আমি সোনিয়া, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের গ্রাফিক ডিজাইন স্কিল লেভেল 4 সার্টিফাইড ট্রেইনার অ্যাসেসর। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে আমাদের 10 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার এবং ম্যাজিক ইরেজার টুল। ইরেজার টুলসের হচ্ছে 3টি মোড। একটা ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার এবং ম্যাজিক ইরেজার টুল। ইরেজার মানে আমরা কি বুঝি? ইরেজার মানে আমরা অলরেডি পেন্সিল দিয়ে যখন লিখি তখন আমাদের লেখা ভুল হলে একটি ইরেজারের মাধ্যমে আমাদের লেখাগুলোকে মুছে ক্লিয়ার করে তারপরে আবার লিখতে হয়। তো সেই ইরেজার মোছার কাজ করে ভুল হলে, ঠিক আমাদের ফটোশপের ইরেজারেরও সেইম কাজ। এই ইরেজারের কাজ হচ্ছে কোনো কিছু রিমুভ করা, মুছে ফেলা। আমরা ইরেজার টুলস দিয়ে কি রিমুভ করতে পারি? যেমন একটা ইমেজের মধ্যে অপ্রয়োজনীয় কোনো অংশ থাকলে সেটাকে আমরা রিমুভ করতে পারি, ইরেজ করতে পারি। অথবা আমি চাইলে, যেমন এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়েছে। আমাদের প্রয়োজন যদি হয় কোনো ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ব্যাকগ্রাউন্ড ইরেজ করা, তো সেটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ব্যবহার করব। এবং ম্যাজিক ইরেজার টুলসের কাজ হচ্ছে, আমরা অলরেডি আগে একটা ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করে এসেছিলাম। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি ছিল? এক ক্লিকের মাধ্যমে একই ধরনের কালার সিলেক্ট করা। আর আমাদের ম্যাজিক ইরেজার টুলের কাজ হলো এক ক্লিকের মাধ্যমে একই ধরনের কালার সিলেক্ট করে ডিলিট করা, ইরেজ করা, রিমুভ করা। ওকে। তো আমরা জানি যেকোনো ইমেজ ওপেন করে কন্ট্রোল জে দিয়ে একটি কপি নিতে হয়। আমরা মাস্ট বি মেইন ইমেজের উপরে কাজ করব না। তাহলে আমরা কন্ট্রোল জে দিয়ে একটি কপি নিব। অলরাইট। তো প্রথমে আমরা বেসিক ইরেজার টুলসটা ব্যবহার করব। দেখেন, ইরেজার টুলস নেওয়ার পরে আমার একটি ইরেজার ব্রাশ চলে আসছে। আমরা অলরেডি এই ব্রাশের সাথে পরিচিত, কুইক সিলেকশন টুলসের কাজ করেছি, সেখানেও আমাদের একটি গোল ব্রাশের মতো চলে এসেছে। ওকে। তারপর আমরা ব্রাশ টুল ব্যবহার করেছি, সেখানেও আমাদের গোল ব্রাশের মতো চলে এসেছে। তো আমরা এই ব্রাশের সাথে অলরেডি পরিচিত। আমরা এই ব্রাশটাকে ছোট বড় কিভাবে করব থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজিং এর মাধ্যমে, সেটাও আমরা জানি। অলরাইট। তো ইরেজার টুলসেরও সেম। আমরা ইরেজার টুল সিলেক্ট করলে একটি ব্রাশের মতো ইরেজার ব্রাশ চলে আসলো। তো আমি এখন চাচ্ছি এই ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে দাও, রিমুভ করে দাও। তো আমি ফার্স্টে একটা ক্লিক করলাম। তো ইরেজার টুলসের কাজ কি ছিল? ইরেজ করে দাও। কিন্তু ইরেজ করছে এটা তো আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ আমরা কন্ট্রোল জে দিয়ে একটি কপি নিয়েছি, কপির উপরে কাজ হচ্ছে। কপি থেকে ইমেজটা ইরেজ হচ্ছে, বাট ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা সেটা দেখা যাচ্ছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডের চোখটা বন্ধ রাখবো। এখন আমরা ইরেজার টুলস নিয়ে মাউস ড্র্যাগ করলে ইমেজ থেকে যেই জিনিস আমি ইরেজ করতে চাচ্ছি সেগুলো ইরেজ হয়ে যাচ্ছে। বাট এখানে একদম হালকা ছায়ার মতো ইরেজ হচ্ছে। কারণ হচ্ছে ইরেজার টুলস নেওয়ার পরে অপশন বারে ইরেজার টুলস এর অপশন চলে এসেছে। তো এখানে অপাসিটি এবং ফ্লো আমাদের 100% রেখে কাজ করতে হবে। এই অপাসিটি এবং ফ্লো কি? এই অপাসিটি এবং ফ্লো হচ্ছে, অপাসিটি যত বেশি থাকবে তত ক্লিয়ার ভাবে ইরেজ হবে। অপাসিটি এবং ফ্লো 100% নিলাম, তারপরও আমাদের একদম 100% ভাবে ইরেজ হচ্ছে না, একটু শ্যাডোর মতো থেকে ইরেজ হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা যে ব্রাশ নিয়েছি সেটার হার্ডনেস 0 আছে। তো আমরা হার্ডনেসটাকেও 100% করে নিব। অলরাইট। এরপর আমরা ইরেজ করবো। এই যে এখন দেখেন ইরেজ হয়ে যাচ্ছে একেবারে 100%, কোনো শ্যাডো বা কোনো ছায়ার মতো না রেখে। এটা হচ্ছে আমাদের প্রয়োজন মতো, যখন আমরা কোনো জিনিস ইরেজ করব তখন আমাদের প্রয়োজন মতো হার্ডনেস কমানো বাড়ানো প্রয়োজন হতে পারে, অপাসিটি ফ্লো কমানো বাড়ানোর প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা অপাসিটি এবং ফ্লো কমিয়ে বাড়িয়ে কাজ করব। তো আপাতত আমরা চাচ্ছি একবারে ক্লিয়ার কাট ইরেজ করতে। তাহলে আমরা ব্রাশের হার্ডনেসও 100% রাখবো, অপাসিটি এবং ফ্লো 100% রেখে আমরা ক্লিক করে ইরেজ করে দিব। আমরা চাচ্ছি এই ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা ইরেজ করতে। কিন্তু যেখানে ক্লিক করতেছি, এটা হচ্ছে বেসিক ইরেজার টুলস, যেখানে ক্লিক করতেছি সেই জায়গাকে ইরেজ করে দিচ্ছে। তো আমরা পরবর্তী টুলস যদি দেখি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস আমরা যখন নিব তখন আমাদের একটি ব্রাশ চলে আসবে। কিন্তু দেখেন, এই ব্রাশের ভেতরে একটা প্লাস সাইন রয়েছে, যেটা আমাদের বেসিক ইরেজার টুলসের মধ্যে ছিল না। এর জন্য বেসিক ইরেজার টুলস দিয়ে আমরা যেখানে ইরেজ করব সেই জায়গাকে ইরেজ করে দিবে। কারণ ও মনে করতেছে যে যেখানে আমি ক্লিক করতেছি সেই জায়গাকে ইরেজ করার উদ্দেশ্যে ক্লিক করতেছি, যার জন্য প্রত্যেকটা ক্লিকে সে ইরেজ করে দিবে। এটা আমরা ফরগ্রাউন্ডে ক্লিক করি বা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, যে জিনিসের উপর ক্লিক করবো সেটাকে ইরেজ করে দিবে। কিন্তু আমি যেহেতু চাচ্ছি শুধু ব্যাকগ্রাউন্ড ইরেজ করব, তাহলে তখন আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস নিব এবং ব্যাকগ্রাউন্ড ইরেজারের যে প্লাস চিহ্নটা চলে আসছে টুলসের ভেতরে, এই প্লাস চিহ্ন যেই কালারের উপরে রেখে আমি ক্লিক করব সেই কালারটাকে ইরেজ করবে। দেখেন, আমার ব্রাশ কিন্তু ফ্লাওয়ারের উপরেও আছে, বাট আমি ক্লিক করার পরে ইরেজ হলো কি? ব্যাকগ্রাউন্ড। কেন? কারণ আমি প্লাস সাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডের ওই যে আকাশি কালার। এর জন্য সে এই গোল বৃত্তর মধ্যে যতটুকু আকাশি কালার পাচ্ছে এই ফ্লাওয়ারের পেছন থেকে, ততটুকু ব্যাকগ্রাউন্ড বা আকাশি কালারকে ইরেজ করে দিচ্ছে। ফ্লাওয়ারের উপরে থাকা সত্ত্বেও ফ্লাওয়ার ইরেজ করছে না। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি বেসিক ইরেজার এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার, শুধু ইরেজার এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের
পার্থক্যটা কি? তো দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে আমি এই যে প্লাস চিহ্নর মধ্যে প্লাস চিহ্নতে যে কালারটা দেখায় দিচ্ছি সেই কালারটাকে ইরেজ করে দিচ্ছে। ওকে। এখন ইরেজ করে আমরা কি করব? আমরা আগেও জানি বেসিক যতগুলো সিলেকশন টুলস ছিল সবগুলো সিলেকশন টুলস দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডকে ইরেজ করে কি কাজ করেছি সেটার সাথে আমরা আগে থেকেই পরিচিত। আমরা জানি ব্যাকগ্রাউন্ড ইরেজ করার পরে আমাদের কি কাজের প্রয়োজন হয়। আমাদের যেকোনো ইমেজ যেকোনো কাজের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইরেজ করার প্রয়োজন হতে পারে, অথবা ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করার জন্য প্রয়োজন হতে পারে, অথবা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নাই ট্রান্সপারেন্ট ইমেজ লাগবে সেটার জন্য আমাদের প্রয়োজন হতে পারে। তো এখন আমরা আমাদের প্রয়োজন মতো কাজ করব ইরেজ করার পরে। অলরাইট, এরপরে আছে কি ম্যাজিক ইরেজ টুল। ম্যাজিক ইরেজ টুলের কাজ কি? আমরা অলরেডি আরো একটি ম্যাজিক নামের টুলস দিয়ে কাজ করেছি। সেটা কি ছিল? ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি ছিল? এক ক্লিকের মাধ্যমে একই ধরনের কালার সিলেক্ট করা, যেটার অপশন বারে কিছু অপশন ছিল। আমাদের সেম ভাবে ম্যাজিক ইরেজার টুলেরও সেম কাজ, এক ক্লিকের মাধ্যমে একই ধরনের কালার সিলেক্ট করে রিমুভ করে দাও। এখানে আকাশি কালার ছিল, এক ক্লিকের মাধ্যমে কথা ছিল আকাশি কালারের যতগুলো কালার আছে সবগুলো রিমুভ করে দিবে, বাট এখানে ডিপ কালার ছিল এবং এখানে লাইট কালার, যার জন্য সে ইরেজ করে না। তাহলে আমরা কি করব? আমরা আগে জানি টলারেন্সের বিষয়টা। টলারেন্স স্ট্যান্ডার্ড হচ্ছে 32%। আমরা টলারেন্স যত বাড়িয়ে দিব তত যেই কালারে আমি ক্লিক করব সেই কালারের সাথে ম্যাচিং লাইট ডিপ সব কালার ইরেজ করে দিবে। তো আমি টলারেন্স 100% করে নিলাম। এখন আমি এখানে একটি ক্লিক করব। দেখুন এক ক্লিকের মাধ্যমে আকাশি কালারের লাইট ডিপ যত কালার ছিল সব কালার ইরেজ করে দিয়েছে, কিন্তু ফ্লাওয়ারের ভিতরে যে কালারটা সেটা কিন্তু ইরেজ করেনি। এই যে ফ্লাওয়ারের এরিয়ার থেকে ভিতরে যে কালারটা এটা ইরেজ করেনি। সেই ক্ষেত্রে আমরা আবারও জানি কন্টিজিয়াসের সাথে আমরা পরিচিত। তো আমরা কন্টিজিয়াসে যখন টিক চিহ্নটা তুলে দিব, এরপরে যখন আমি ক্লিক করব টলারেন্স 100% রেখে একটি ক্লিক করলাম, তখন পুরো ইমেজের মধ্যে যে কোনো এরিয়ার মধ্যেই একই ধরনের কালার সবগুলো কালারকে সে ইরেজ করে দিবে। এই ছিল আমাদের ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার এবং ম্যাজিক ইরেজার টুলসের কাজ। তো আমরা ইমেজটাকে কন্ট্রোল জে দিয়ে একটি কপি নিলাম, ব্যাকগ্রাউন্ডের চোখটা বন্ধ রাখবো। এরপর আমরা চলে আসবো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস নিয়ে। ব্রাশ সাইজটা যতটুকু প্রয়োজন আমি বড় করে তারপর আমি এই প্লাস চিহ্ন দিয়ে যেই কালারটাকে ক্লিক করে সিলেক্ট করে দিব সে সেই কালারটাকে ইরেজ করবে। দেখেন আমার ব্রাশ কিন্তু হেয়ারের উপরে চলে আসছে, কিন্তু আমার হেয়ার কিন্তু ইরেজ হচ্ছে না। এই যে হেয়ারের পিছন থেকে ব্যাকগ্রাউন্ডগুলো ইরেজ হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের কাজ। প্লাস চিহ্ন দিয়ে আমরা যেই জায়গাকে সিলেক্ট করে দেখিয়ে দিব শুধুমাত্র সেই জায়গার ব্যাকগ্রাউন্ড ইরেজ করবে। এইখানে দেখেন এই জায়গাতে কিছু প্রবলেম হচ্ছে, এই জায়গার কিছুটা কালার ইরেজ হয়ে গেল। এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে এলাম। এরপরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করব। করার পরে এই যে টলারেন্স আছে যেটা, এই টলারেন্সটাকে আমরা কমিয়ে দিব 32%। অলরাইট, এরপর আমি প্লাস চিহ্ন দিয়ে একটি ক্লিক করব। এখানে কালারটা কিছুটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং ছিল, পিক্সেলগুলো এর জন্য রিমুভ হয়েছিল। তো আমরা যখন টলারেন্সটাকে স্ট্যান্ডার্ড সাইজে নিয়ে আসলাম তখন আমাদের কিন্তু শুধুমাত্র যেই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি সেই কালারের পিক্সেলগুলোকে রিমুভ করা হয়েছে। এবার আমরা ইরেজ করার পরে আমরা প্রয়োজন মতো কাজ করব। যেমন আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে চাই, একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে আমরা প্রয়োজনীয় মতো একটি কালার অ্যাপ্লাই করলাম, অল্টার ডিলিট কন্ট্রোল ডি। অথবা আমরা যদি চাই এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেছি, এখন এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে আমি আরো একটি দৃশ্য এনে বসাতে চাই, একটি ল্যান্ডস্কেপ ডিজাইন বা ল্যান্ডস্কেপ ইমেজ এনে বসাতে চাই, তাহলে আমরা ফাইল থেকে প্লেস করে দিব। প্লেস হচ্ছে একই ইমেজের ওপরে আরেকটি ইমেজ ওপেন হওয়া। তো আমরা এখান থেকে একটি ইমেজ নিয়ে যাই, এটা নিয়ে যাই, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম সিলেক্ট করে শিফট অল্টার ধরে ইমেজটাকে বড় করে দিব, এরপর টিক চিহ্ন তুলে দিব। দেখুন আমাদের আগের ইমেজটা ছিল কিরকম, এইরকম। তো আমরা পরিবর্তন করে এভাবে করলাম। এই ইমেজটা যদি ভালো না লাগে আমি এটার চোখ বন্ধ করব, চোখ বন্ধ করে দিয়ে আমি ফাইল থেকে আরেকটা ইমেজ প্লেস করব। এইভাবে করে আমার যত ইমেজ ইচ্ছা আমি তত ইমেজ এখানে প্লেস করতে পারবো একই ইমেজের উপরে। এই ইমেজটা নিয়ে দেখি আমি। এই হচ্ছে আমাদের ইরেজার টুলসের কাজ। ইরেজার টুলস দিয়ে ইরেজ করার পরে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ করব। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।